আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ফোড়াকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যাকুইট ফোড়া আর একটা হচ্ছে ক্রনিক ফোড়া। অ্যাকুইট ফোড়া সম্পর্কে আমরা ইতিমধ্যে জেনে গেছি যে ফোড়াটা খুব দ্রুত আসে এবং ব্যাকটেরিয়াজনিত কারণে হয়, স্পর্শকাতর হয়, ব্যথা থাকে এবং ফুলে যায়। শুধু কি তাই, এটা লক্ষণ প্রকাশ করে এবং এটা অবশ্যই ব্যাকটেরিয়াজনিত কারণেই হয়ে থাকে। আর ক্রনিকটা কি, লক্ষণ কখনোই প্রকাশ করে না। অ্যাকুইটের চাইতে তুলনামূলক ব্যথা কম থাকে, দীর্ঘস্থায়ী থাকে, লাল টকটকে বর্ণের হয়ে থাকে এবং এই ফোড়াকে ঠান্ডা ফোড়া হয়। অবস্থান অনুযায়ী অন্যান্য গুরুত্বপূর্ণ দিক থেকে বিবেচনা করে ফোড়ার আবার কিছু প্রকারভেদ রয়েছে। শরীরে কোন জায়গায় ফোড়া হয়েছে তার উপর ডিপেন্ড করে সেই ফোড়াকে সুনির্দিষ্টভাবে ডাকা হয়। দু একটা উদাহরণ বলবো, যেমন নিন ডেন্টাল অ্যাবসেস, লাংস অ্যাবসেস, স্কিন অ্যাবসেস, ব্রেইন অ্যাবসেস, লিভার অ্যাবসেস। আরও বলবো যেমন পেরিয়ানাল অ্যাবসেস। পেরিয়ানাল অ্যাবসেস মানে কি, এটা হচ্ছে মলদ্বারের আশেপাশে হয়। ও মাই গুডনেস, মারাত্মক ব্যথা থাকে। আর অ্যাপেন্ডিসিয়ালও অ্যাবসেস রয়েছে। ডেন্টাল অ্যাবসেস কি জানেন, দাঁতের মাড়িতে ফোড়া হয়ে থাকে। আজকে জানতে পারলাম ফোড়া কত প্রকার এবং ফোড়া কোথায় কোথায় হয়ে থাকে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, সাথে থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।